আসাম উত্তরপ্রদেশের পর এবার ত্রিপুরাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিধানসভায় প্রস্তাব আনার সম্ভাবনার কথা জানালেন শাসক দলীয় বিধায়ক সুধাংশু দাস। অসম উত্তরপ্রদেশের পর এবার কি ত্রিপুরায় কার্যকর হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও গোরক্ষা আইন? সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে স্পষ্ট মতামত ব্যক্ত করলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। আগামী বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত দুটি বিল আনার বিষয়ে প্রস্তাব রাখবেন বলেও সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন তিনি। ওনার ভাষায়, ভারতের জনসংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণ করতে এ আইন জরুরি। তবে ধর্মীয় গোঁড়ামি আর বৌলবাদী চিন্তাধারায় সম্পৃক্তরা এটাকে মুসলিম বিরোধী বলে বরাবরই দাবি করেছে। অসমে সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত সরকারি সুবিধা পেতে এই 2 সন্তান আইন জারি করেছে বিজেপি পরিচালিত অসম সরকার। ঠিক তেমনি যোগীর রাজ্য উত্তরপ্রদেশেও আনা হয়েছে এই বিল। জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম টানতে এবারে এই বিষয়ে সরব হয়েছেন ত্রিপুরা শাসক দলের ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। বিধায়কের দাবি, এই আইন পাশ হলে নিয়ন্ত্রণ আসবে জনসংখ্যায়, ফলে রাজ্যের মানুষের খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান এবং শিক্ষার ব্যবস্থা করা যেমন সহজ হবে, তেমনি সুরক্ষিত থাকবে রাজ্য এবং দেশ। কালে আমার মনে হচ্ছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ এটা খুব প্রয়োজন, এবং অন্যান্য উন্নতশীল দেশে যেগুলি প্রয়োগ রয়েছে ইতিমধ্যে। আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের বর্তমান অল ওয়ার্ল্ডের মধ্যে প্রায় সেকেন্ড পজিশনে রয়েছে। বর্তমান যদি আমরা অ্যাকর্ডিং টু 2020 যদি হিসাব দেখি, তাহলে অলমোস্ট প্রায় 1,38,00,000 মানুষ আমাদের দেশে হয়ে গেছে অ্যাজ পার দা ডকুমেন্টস। তো যদিও আমাদের এই সামনে সেন্সাস হবে, আবার জনগণনা হবে, তো এখানে হয়তো সেটা ক্রস করতে পারে, 40 ক্রস করতে পারে, আরো বেশি হতে পারে, জানি না। তবে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের। এই কারণেই চিন্তার বিষয়, কারণ আপনি যদি দেখেন যে একটা দেশকে ডেভেলপমেন্ট করতে গেলে, উন্নত দেশে পরিণত করতে গেলে তার যে প্রথম শর্ত, সেটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন কন্ট্রোল। তো সেই জায়গাতে আমাদের দেশে কন্ট্রোল নেই। কোথাও কোথাও আমরা লক্ষ্য করছি প্রতিদিন, এবং বিশেষ করে আপনি অবাক হবেন, আমাদের দেশে পার ডে 67,385 বেবিস অ্যাপ্রক্স, এটা হয়তো এদিক সেদিক হতে পারে, প্রায় 68,000 নতুন বাচ্চা প্রতিদিন জন্মগ্রহণ করে। এটা অনেক বেশি বাববার, এবং মানে এভরি 2 সেকেন্ড 1 বেবি হ্যাজ বর্ন। তো প্রতি 2 সেকেন্ডে যদি একটা নতুন বাচ্চা জন্ম নেয়, তো এটা আমাদের কাছে অনেক চিন্তার বিষয়। যেটা, এবং আমাদের দেশে বর্তমান অন্যান্য দেশের চাইতে তার যে গ্রোথ, পপুলেশন যে গ্রোথ হচ্ছে বর্ডের, এটা অনেক বেশি। যেটা ওয়ার্ল্ড গ্রোথ যদি দেখেন, তার চেয়ে প্রায় 11 পয়েন্ট সামথিং বেশি আমাদের দেশে। যেটা চায়নার সাথে যদি তুলনা করেন, দেখা গেছে চায়নাতে 0.9%, আমাদের এখানে 1.6% দেখা যাচ্ছে গ্রোথ বেশি। অথচ চায়না আমাদের চেয়ে অনেক বেশি। যদিও চায়নাতে বিল তারা এনেছে, আইন এনেছে 2016 সালে, তারা মানে এক বাচ্চার আইন এনেছিল, যদিও পরবর্তী সময় এটাকে তারা কিছুটা ফ্লেক্সিবল করে 2 বাচ্চা করেছে, মানে একটা ফ্যামিলি 2টা বাচ্চা নিতে পারে। তো আমার মনে হয় এটা আমাদের রাজ্যে বা আমাদের দেশেও এটা হওয়া উচিত, এবং খুব ইমিডিয়েট এটা হওয়া উচিত, যদি আমাদের দেশকে সুরক্ষিত রাখতে আমরা চাই। এটা ইন এভরি সেন্স। যেমন ধরুন, জনসংখ্যা যত বৃদ্ধি পাবে, তত তার চাহিদা বৃদ্ধি পাবে, তার জন্য বাসস্থান দরকার, তার খাওয়ার দরকার, তার চাকরি দরকার, তার এডুকেশন দরকার, ইলেকট্রিসিটি, অর্থাৎ একটা ফ্যামিলি থাকতে গেলে যা প্রয়োজন, সবকিছুর প্রয়োজনীয়তা দেশের মধ্যে বা ওই পরিবারের প্রয়োজন। কিন্তু আমাদের কাছে সোর্স তো লিমিটেড, আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া তো আর বৃদ্ধি পাচ্ছে না। আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া যা ছিল তাই আছে, কিন্তু প্রতিদিন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সোর্স আমাদের লিমিটেড। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এই আইন বা বিলটা খুব দ্রুত পাশ করা উচিত। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে আসামের পর এবার গোরক্ষা বিল আনার বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন রাজ্য বিধানসভার এই তরুণ সদস্য বিধায়ক সুধাংশু দাস। তার বক্তব্য, বর্তমানে গু চোরাচালানির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ত্রিপুরা থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে গরু, আঘাত হানা হচ্ছে ধর্মীয় ভাবাবেগের উপর। এসব আটকাতে দ্রুত গু সম্পদ রক্ষার বিল আনা জরুরি বলে দাবি বিধায়কের। ড্রাগ মাফিয়ারা যুক্ত রয়েছে, বিভিন্ন ট্যাবলেট যারা বিক্রি করে, গাঁজা যারা বিজনেস করে, এরা অনেকভাবে অবৈধ বিজনেসম্যানরা এদের সাথে যুক্ত হচ্ছে। তো এই স্মাগলিং গুলিকে বন্ধ করা উচিত, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আমাদের ত্রিপুরা রাজ্যের মেজরিটি মানুষের যেটা সেন্টিমেন্ট, এটার উপরে আঘাত আনছে একটা বিশেষ কারণে। আমরা দেখছি যে গো হত্যা
গবাদি পশু হত্যা করা, যেটাকে গরুকে বিশেষ করে হিন্দু জাতিরা গোমাতা বলে পূজা করে, মানে গরুকে পূজা করা হয়, গোমাতা হিসেবে আমরা পূজা করি হিন্দু মানুষরা। তো এটার উপর আঘাত আনা হচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু বাড়ির আশপাশে বা মন্দিরের আশপাশে গরু কাটা হচ্ছে, প্রকাশ্যে বিফ কেনা বেচা হচ্ছে। এই জিনিসগুলিকে আমার মনে হয় বয়কট করা উচিত এবং মানে নো ওয়ান শুড মানে হিট বা মানে কারোর ধর্মের উপর আঘাত করা, বা মেজরিটি মানুষের যেখানে সেন্টিমেন্ট আছে তার উপর আঘাত করা, এটা কোনোভাবেই উচিত না। আমি মনে করি এগুলিকে বন্ধ করা উচিত। এবং ঠিক আছে, কোনো মানুষের যদি গোমাংস খাওয়ার অভ্যাস থাকে, আমাদের এটা আপত্তি নেই, সে খেতে পারে, দ্যাট ইজ হিজ চয়েস। কিন্তু আমি মনে করি যে সরকার একটা সার্টিন কন্ডিশন দিয়ে এগুলি করুক, যাতে একটা মেজরিটি মানুষের সেন্টিমেন্টও আঘাত না আসে এবং তাদেরও যেটা ডিজায়ার রয়েছে বা তাদের যে ইন্টারেস্ট রয়েছে, চয়েস রয়েছে, সেটার উপরে যেন আঘাত না আসে। আসাম যেমন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি, উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেই বিধানসভাতে এই বিষয়ে এবারে প্রশ্ন, বিধায়ক সুধাংশু দাসের এই অভিমত বিধানসভায় কবে নাগাদ উত্থাপন করা হয়, আর যদি হয়ও তবে এর সমর্থনে কি প্রতিক্রিয়া থাকবে রাজ্যবাসীর? ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।